আরে ভাই আমরা এটা ফাঁসি গেছি যাইতাম আর না। এখানে যে আমাদের বাঙালি আছে 40 লাখ से 45 লাখ আমরা বানাইলাম, কিন্তু আমাকে এখানে হুকুম মেলে না। আসলে যুদ্ধের পরে দুইটা দেশ আলাদা হওয়ার পরে আপনি কেন মনে করলেন পাকিস্তান যাওয়া প্রয়োজন, যখন বাংলাদেশ স্বাধীন? 40% লোক ভালো, 60% লোক এরা মিলে বেমানি চুরি দাড়ি। 400-500 টাকা কামে দিয়ে কি হয় তো গোশ 1500 টাকা কিলো, চাউল 300 টাকা কিলো। 50% লোকের ন্যাশনালিটি আছে, 50% লোকের ন্যাশনালিটি এখনো আমাদের শেষ করে নাই। নিজে কামে নিজে কাছে আর না তো যাইর কেন টাকা ভিতরে আসিলাম, বহু শোকেতে আসিলাম, অন্ত বাস ফাইসে গেছি। পয়লা পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এখন বাংলায় সুন্দর করে বড় করে লেখা রয়েছে জামে মসজিদ বাঙালি স্থাপিত 1967। আমরা সে যাবে কেন এখন, নিজের দেশে যাইতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকে এখন আছি এই মুহূর্তে পাক কলোনির এরিয়াতে, আর এখানে বাঙালি এরিয়া রয়েছে। আমি সেখানে এসেছি, এটাকে বলে চিটাগং কলোনি। আর এখানে আমি ঘুরে দেখাবো বাংলাদেশিরা কেমন আছে, তাদের লাইফস্টাইল, বাজারঘাট থেকে শুরু করে সব কিছু। যদিও আজকে শুক্রবার আর এখন নামাজের ঘণ্টাখানেক আগে, এর জন্য খুব বেশি হয়তো লোকজন পাবো না, তবে যতটুকু সম্ভব আমি এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে সকল তথ্য জানানোর চেষ্টা করবো। আর এখানে কিন্তু বাংলায় লেখা বাঙালি এরিয়ার একটা মসজিদও রয়েছে পাশে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? ভালো ভালো। देश থেকে আসছি, मैं बांग्लादेश से। हमारे दोस्त है बांग्लादेश से आए, मैंने कहा आओ चिटागंग कॉलोनी आप। কোন জায়গা থেকে আছেন? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইলের নাম শুনছেন কখনো? শুনছি, লেকিন আমি চিনি না। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে 80 কিলোমিটার দূরে, গাজীপুরের সাথেই। টাঙ্গাইল আর ঢাকা পাশাপাশি ডিস্ট্রিক্ট। আমার দাদার বাড়ি ছিল এখানে কক্সবাজার। কক্সবাজার, আচ্ছা আচ্ছা। টেকনাফ থানা পড়ে। টেকনাফ থানা, লাস্ট থানা। আচ্ছা, इमाम साहब किसी এই মুহূর্তে রয়েছি আমি চিটাগং কলোনিতে, আর পাশেই রয়েছে বাঙালি পাড়ার মসজিদ চিটাগং কলোনি। আর ইনি হচ্ছেন সেই মসজিদের ইমাম। তার কাছ থেকে পাকিস্তানে এসে বাংলা শুনে আমার মনটা ভরে গেল। আর ওনার বাড়ি হচ্ছে কক্সবাজারের টেকনাফ এরিয়াতে। আপনি কত সাল আগে এখানে আসছেন? জন্ম এখানে। জন্ম এখানে? আচ্ছা, আপনার পিতাজি এখানে আসছিলেন? আমার দাদা এখানে, আমার দাদি এখানে, সবাই এখানে? সবগুলো এখানে। আচ্ছা আচ্ছা, কখনো বাংলাদেশ গিয়েছিলেন আপনি? না, কখনোই যাননি? এত স্পষ্ট বাংলা কোথায় থেকে শিখছেন? এখানে বহুত কষ্ট হতো পাকিস্তানের। আপনি তো স্পষ্ট সকল ভাষা বলতে আমরা পারতেছেন। বানাইলাম, কিন্তু আমাকে এখানে হুকুম মেলে না। আমরা না বাংলাদেশি না পাকিস্তানি। আপনাদের কোনো আইডি বা এখানে আসি এখানে বাস। বড়ই দুঃখজনক ব্যাপার। কোনো বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট বানানোর কোনো উপায় নাই? দেশে যাবে কেন এখন, নিজের দেশে যাইতে পারি না। আপনার পরিবারের কারো কোনো আইডি নাই? না। এইখানে যে এরিয়ার যে লোকজনগুলো আছে এদের একই অবস্থা সবার? রমায়ণ আছে, ঠিক আছে নি, বাংলাদেশ তো নাইছি 30 বছর হয়ে গেছে। কানার মোহাম্মদপুর আমার বাড়ি। আমি বহুত পরেশানি, বাঙালি যেমন আসছিল এখানে, বহুত রস আসছিল, বহুত মজবা ছিল। ওই সময় দান্দা ফার্স্ট ক্লাস হইতে হয়েছে। এখন আপনাদের কি ইনকাম? এখন ইনকাম বহুত কম হয়ে গেছে, 200-400-500 টাকা কামে দিয়ে কি হয় তো মহঙ্গাই আছে। গোশ 1500 টাকা কিলো, চাউল 300 টাকা কিলো, বাংলা চাউল 300 টাকা কিলো, রুটি এখানের সরকার থেকে কি আপনারা কোনো ধরনের সুবিধা পাচ্ছেন? ব্যাগিং করে না। বাংলাদেশের সরকার তো ফিরবি গরিব করে থোড়া বহুত ব্যাগিং করে। হ্যাঁ হ্যাঁ। এখানে সরকারে বিলকুল না, গরিবের কোনো রাস্তাই নাই। বিল আয়, বাতি নাই সারাদিন, 1 ঘন্টা 1.5 ঘন্টা বিলি থাকে, তো বিল ভেজে 10,000 12,000 ঘর কেরায়া। বহুত টেনশন ভাই, বহুত টেনশন। কী করতাম, বাংলাদেশেও যেতে পারতাছি না। ওইখানে আমার বোন আছে, মা বাবা ছিল, মারা গেছে। আমি বহুত টেনশনে আছি। আপনার কি এখানকার কোনো আইডিয়া আছে? এখানকার আমার রেডিয়াই আছি, আমি ঢাকা ভিতরে আসিলাম, বহু শোকেতে আসিলাম,
অন্ত ফাইসে গেছি, বউ বাচ্চা আছে, আপনার পাসপোর্ট করা আছে? পাসপোর্ট আছিল তো খতম হয়ে গেছে, 30 বছরে হয়ে গেছে আমার মানে এখানকার কোনো ই নাই? পাকিস্তানের কোনো পাকিস্তানে এনআইসি ন্যাশনালিটি আছে আমার কাছে, এনআইসি আছে, কেরোনা কার্ড আছে, এগুলো আছে। এটা দিয়ে কি আপনি এখানকার পাসপোর্ট বানাইতে পারবেন? হ্যাঁ, বহুত চেষ্টা করছি ভাই, বহুত চেষ্টা করছি, যাইতে পারি না, ভিসা বন্ধ। তো পয়সা দিয়েও যাইতে, ওই সময় পয়সা ছিল, অন্ত পয়সা করি নাই, তো মেহঙ্গাই হয়ে গেছে, কি করতাম। সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে রিসেন্ট। হ্যাঁ, বহুত মেহঙ্গাই, বহুত মেহঙ্গাই, আমি কামাই খাইতে পারতেছি না এই সবই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনার এখানে কি কোনো বাংলাদেশি খাবার পাওয়া যায়, কোনো প্রোডাক্ট? পয়লা পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এখন পাওয়া যায়? এখন পাওয়া যায় না। আচ্ছা, শেখ হাসিনা হওয়ার পর হতে এখানে কোনো বাংলাদেশি কোনো সামান পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আগে কতদিন আগে আপনি এই ব্যবসা শুরু করেছেন? 77 में आया था इधर। 77? ওই সময় কি আপনি এখানে আসছেন? তার আগে বাংলাদেশে ছিলেন? বাংলাদেশে কোন এরিয়াতে আপনার বাড়ি? আমার বাড়ি চিটাগাং ডিস্ট্রিক্ট। চিটাগাং ডিস্ট্রিক্ট কোন থানা? মিরসরাই থানা। মিরসরাই। আপনার বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল। টাঙ্গাইল? হ্যাঁ, টাঙ্গাইল কোন জানো? টাঙ্গাইল সদরেই একদম। সদর। হ্যাঁ, আমি টাঙ্গাইলে আমার অনেক দোস্ত আছে, অনেক বাড়ি গেছি। আমি যেতে যেতাম পাকিস্তান থেকে, ওই টাঙ্গাইলে আমার দোস্ত আসছিল, ওদের লোক মিলতাম, বলতাম, যেতাম। আচ্ছা, সর্বশেষ কতদিন আগে বাংলাদেশে গেছিলেন? টাঙ্গাইলের মানুষ একটা এখানে আছে তো। কোথায়? এখন মানে কোম্পানিতে গেছে, সন্ধ্যের সময় দেখাবেন। সন্ধ্যের সময় দেখা হবে। আচ্ছা, এই চিটাগাং কলোনিতে থাকে? চিটাগাং কলোনি, টাঙ্গাইলের মানুষ। আচ্ছা, চিটাগাং কলোনিতে শুধুমাত্র কি চিটাগাং এর লোক থাকে নাকি? তো অনেক বাঙালি আছিল, লাখ লাখ বাঙালি আছিল। সেখান থেকে সারা বাঙালি চলে গেছে গা, অন্য অন্য এরিয়াতে চলে গেছে। অন্য এরিয়া গেছে গা, বাংলাদেশে চলে গেছে গা, দুবাই গেছে গা, সৌদিয়া গেছে গা, মস্কো গেছে গা, আধা সে আধা বাংলাদেশ চলে গেছে গা। আচ্ছা আচ্ছা, আপনি কতদিন আগে বাংলাদেশে গেছিলেন? আমি শেখ হাসিনা আবার পরে তো একবার গেছিলাম, ইয়ার পরে বিশাল গন্ডগোল চলে, আবার যাবার পরেশানি করে। আপনার কি পাসপোর্ট আছে এখানে? সব কিছু আছে এখানে, সব আইডি আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ কি করম से। अच्छा, मेहमान है हमारा, मेरा भाई है। आप लोग ये बताओ, आप लोग तो लेता है बयान, या ये लोग क्या करते हैं क्या नहीं करते हैं, कोई पूछता है नहीं तुम लोग? बाद में कोई नहीं पूछता है, अभी जाके आता है बोलता है बंगाली कौन सा क्या करता है, बंगाली क्या करता है। बंगाली को पूछना चाहिए, जब इस पाकिस्तान अलहदा हो गया, बांग्लादेश चला गया, चले गए, जो पाकिस्तान के अंदर जो बंगाली रह गया उसको किसने पूछा? हमारा हुकूमत ने पूछा? किसी ने पूछा हुकूमत से भाई तुम लोग इस लोग के साथ क्या करते हो? करते हो? कोई नहीं करता है। क्यों नहीं करता है? डरते हो? किस बात का डर है? हाँ भाई, किस बात का डर है? डर सिर्फ अल्लाह का होना चाहिए। मेरे को यहाँ हो गया, मैं पैदा इधर हुआ, बंगाली मेरे सामने झोपड़ी था, ये मस्जिद एक मट्टी का बना हुआ था। कोई शख्स बोले इधर मेरे सामने आया कि बोलो ये मस्जिद बनाया अल्लाह ने, हमने शुरू किया काम, ये बना दिया, अभी मस्जिद करा हुआ है। इमाम साहब ने कहा है, जमाल हुसैन साहब ने, जमाल हुसैन ने, किसी ने नहीं किया। और खाली धक्का देने के लिए बंगाली है, सिर्फ इसलिए है बंगाली। बांग्लादेश अलहदा किया तुम लोग सारे, यही वो पूछता नहीं, कभी कहीं पूछा किसी ने? और यह जो तारीख बताती है वो बिल्कुल उलट है इसके बरक्स है। लेकिन एक तारीख सबको पता है, जब AK फजल हक शेर बंगाल साहब ने कायद आज़म से जो ये कहा था कि आप मशरिकी जो है पंजाब मत दें, मगरबी पंजाब मत लें, वो रियासत में रकमे में बड़ा है, और जब ऐसा होगा तो मुसलमानों का कत्ल आम होगा। तो तारीख गवाह है कि ट्रेनों में मुसलमानों के खून से जो है लथपथ थे उस वक्त। लेकिन अब कैसे आए आप इससे अंदाज़ा लगा लें, किस कदर जो कसम पुरसी में आए हैं मुसलमान ने हिंद, आप उससे अंदाज़ा लगा लें। ठीक है, अगर आप मेजोरिटी की बात करते हैं तो पाकिस्तान की तारीख आल मुस्लिम लीग हमें ये बताती है 110% वोट जो है वहाँ के रहे हैं मशरिकी बंगाल की तरफ। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঙালি মসজিদ। ভিত্তিপ্রস্তর 1967 সালে এই মসজিদ স্থাপিত হয়, বাঙালি জামে মসজিদ। আর এখানে রয়েছে বাংলায় সুন্দর করে বড় করে লেখা রয়েছে জামে মসজিদ বাঙালি স্থাপিত 1967। আমরা আমাকে
ঘুরে দেখাচ্ছে এই মসজিদের ইমাম এবং খতিব জামাল হোসেন ভাই। চিটাগং কলোনির বাঙালি মসজিদ, এক কথায় মিনি বাংলাদেশ। আজকে হচ্ছে জুমাবার। এটা হচ্ছে মসজিদের উপরের অংশ, আর এটা হচ্ছে ইমাম এবং খতিবের অফিস রুম প্লাস লাইব্রেরি, ছোট্ট লাইব্রেরি বলা যায়। বিজলি নেই না, এই পুয়া জেনারেটর চালু করে না, লাইট চালু করেছে। এই চিটাগংগুলির উৎপত্তি হয়েছে আসলে কতদিন আগে? এটা পাকিস্তান বর্ণনার উপরে, এটা চিটাগাং কলোনি বাঙালিগুলা যেটা বাসিতে এখানে পাকিস্তান করাচির ভিতরে, তারপরে এটা কলোনি বানাইছে। এখানে চিটাগাঙ্গের কমিউনিটি মানুষ বেশ আসছিল, বলে জায়গার নাম চিটাগাং কলোনি রাখিয়ে দিচ্ছে এটা। আচ্ছা, এখানে কি সবাই চিটাগং এরিয়ারই? চিটাগাং এরিয়া বেশভাগ এখানে চিটাগাং এরিয়া। এরকম কতগুলো এরিয়া আছে বাঙালি? এখন তো কমে গেছে, এখন মানুষ যাগুলো ছিল কত গ্রিক গিয়েছিল, দুবাই গিয়েছিল, মস্কো, ওমান, অন্য অন্য রাষ্ট্রের মধ্যে গিয়েছিল। এখন তো এই বেশভাগ গিয়েছিল 1970 লতি, এখন 1990, 95, তারপরে 2000-এর ভিতরে বেশভাগ মানুষ চলে গেছে এখানে, এখন অল্প করে আছে বাস। আচ্ছা, আর এখানকার মানুষের আসলে প্রধানত জীবিকা নির্বাহ করে আসলে জীবনে এখন এরা জীবনবাদ মেল ফ্যাক্টরি কাজের মাঝে যা মেহনত মজদুরি, কতগুলো এখন দরিয়াদার লাশের মাঝে যা কাজ করে, মাছ ধরে। আচ্ছা আচ্ছা। আর এখানে সর্বপ্রথম কোন ফ্যামিলি আসছিল, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? যেতগুলো আসছিল এখন বর্তমানে কতগুলা এখন আছে বর্তানিয়াত, আর কদিন গ্রিক, আর কদিন স্পেন, এরকম জায়গার মাঝে এরা বসতবাসী করে এখন। এটা হচ্ছে আর একটা বাংলাদেশি সেলুন। 30-35 সাল মানে যুদ্ধ পরবর্তী সময় আসছে। আসলে যুদ্ধের পরে দুইটা দেশ আলাদা হওয়ার পরে আপনি কেন মনে করলেন পাকিস্তান যাওয়া প্রয়োজন, যখন বাংলাদেশ স্বাধীন? পয়সা মজা কামাইতে আসিল, কাজকর্ম আসিল না, চাকরি আসিল না, এই বাঙালি এটা তো সুবিধা হইতেছে। আচ্ছা, আসার পরে আসলে যেরকম আশা নিয়ে আসছিলেন এখানে পাকিস্তানে এসে ভালো থাকবেন, চাকরি করবেন বা ব্যবসা বাণিজ্য করবেন বা কিছু একটা করে জীবিকা নির্বাহ করবেন, এরকম ইচ্ছাতে আসছিলেন, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। তো আসার পরে আসলে আপনার চাহিদা অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী পেয়েছিলেন কিনা? মানে আসার পরে কি আপনি সেরকম কোনো কাজের সন্ধান পেয়েছিলেন বা কাজ করেছিলেন? আসার পরের দিনকালগুলো আপনার কেমন চলছে? চলছে ভালো চলছে আছে। এখন আপনি কেমন আছেন? এখনো ভালো আছে। ভালো আছেন। কি করে জীবিকা নির্বাহ করছেন? আপনার কাজ কি, মানে কি কাজ করেন? ফিশারিতে কাম করি। কত টাকা ইনকাম হয় ফিশারিতে কাজ করে? 50, 60, 70। হ্যাঁ, তাহলে তো মাশাআল্লাহ। আপনার পরিবারে কে কে আছেন? এখানে কই নাই, বাংলাদেশে। আপনার কেউ নাই এখানে? না। আপনি বিয়ে শাদী করেন না এখানে? আপনার বউ বাচ্চা সবই বাংলাদেশে? বাংলাদেশে। কি বলেন, পরিবার ছেড়ে আপনি এতদিন হলো? কি করতে হবে, মা বাপ নাই তো দুনিয়া। আপনার ডকুমেন্টস নাই? না। কোনো কাগজপত্র নাই? না। ভাই আমার নাম আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস ভাই। আচ্ছা কুদ্দুস ভাই, আপনি কত সালে পাকিস্তান এসেছিলেন বাংলাদেশ ছেড়ে? ভাই আজকে তো প্রায় 28 বছর হয়ে গেছে। 28 বছর, তার মানে আপনি মোটামুটি ধরা যায় যে 90 সালের পরবর্তী সময় আসছেন। 90-এর পরে আসছে মানে 90-এর আগে। 90-তে 91, 98-তে আসছে। 97, 98-তে। আচ্ছা আচ্ছা, মানে ওই সময় আপনি কেন মনে করলেন যে পাকিস্তান আসা দরকার? 1971 সালে দুইটা দেশ আলাদা হয়ে গেল, আপনি পাকিস্তান কেন আসলেন এত দেশ থাকতে? এসে গেছিলাম গোসা করে। মানে কার সাথে গোসা করে? বাড়ির ফ্যামিলির সাথে। আচ্ছা, তার মানে কি আপনার পুরো পরিবার কোথায় থাকে? ভাই পরিবার তো এখন নাই, ওইখানে নাই, এখানেও নাই। আচ্ছা, এখানে কি বিয়ে শাদী করছেন বা এখানে কাদেরকে নিয়ে আসেন? না ভাই, বিয়ে শাদী করিনি। এখন বিয়ে শাদী করেননি? কার্ড আছে? সিনেটিকেট নাই ভাই, সিনেটিকেট ছিল, সিনেটিকেট আমার অফিসে ইয়ে করে দিয়েছে, আপনার এটা ব্রেন্ড করে দিয়েছে। আচ্ছা, এখন আপনি কোনো নাগরিক সুযোগ সুবিধা ভোগ করতেছেন এখানে? ভাই নাগরিক এখন
দিতেছে না ভাই, অনেক চেষ্টা করতেছি, এরা তো দিতেছে না, বাঙালির একটা তেরম ফ্যাসিলিটি দিতেছে না। মানে কি কি সমস্যা হয় নাগরিক আপনার সেনাপতি কাট করতে গেলে কি কি সমস্যা হয় একটু বলেন। আর অনেক কিছু চাইতেছে ভাই, মা বাবার ডকুমেন্ট যে চাইতেছে, পাকিস্তানের পরিচয়পত্র চাইতেছে, এই সেই কত শোনে আসছো কী করছো, এখানে মা বাবা আছে কি না আছে এগুলো চাইতেছে, অনেক কিছু সমস্যা এখানে। এরা মানুষ বিশেষ ভালো না, বুঝছেন, এরা হিংসা করে বাঙালি। পাকিস্তানের লোকাল লোকজন কেমন, গভর্নমেন্ট খারাপ নাকি পাকিস্তানের লোকজন খারাপ? 60% লোক খারাপ। মানে কি কি সমস্যা হয় একটু সমস্যাগুলো বলেন, মানে চলতে ফিরতে কাজ করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলে হার চিজের মধ্যে বেইমানি, মানে নানান কিছু সমস্যা এখানে। দুই একটা উদাহরণ 40% লোক ভালো, ও 60% লোক এরা মিলে বেইমানি, চুরি দাড়ি, মিথ্যা কথা, এই নানান কিছু। পুরো এরিয়াটাই হচ্ছে ये अमीन भाई का होटल है। अमीन भाई का होटल, बांग्लादेशी बंगाली? हाँ बंगाली है, और उनके पास तकरीबन बंगाली खाने मौजूद है। अच्छा अमीन भाई, ये अमीन भाई है, ये अमीन भाई है। আনোয়ার ভাই, ওকে। এটা হচ্ছে চিটাগং কলোনির আনোয়ার ভাইয়ের হোটেল, এখানে আপনারা বাঙালি খাবার পাবেন। ভাই আপনি এখানে কত বছর আগে এসেছিলেন, পাকিস্তানে কত বছর আগে আসছেন? তো ভাই 25 সাল হয়ে গেছে। 25 সাল আগে আসছেন, মানে আপনার সালটা মনে আছে কিনা এক্স্যাক্টলি? আর বাংলাদেশে আপনার বাড়িটা কোন জেলায়? বাড়ি মেরেশ্বরী থানা, চিটাগাং। চিটাগং, তার মানে ও এর জন্যই তো এই এরিয়ার নাম হচ্ছে চিটাগং কলোনি, সবাই চিটাগং ডিস্ট্রিক্টের আশপাশের এরিয়া থেকে আসছে। আপনার পরিবার পরিজন সব কি এখানেই আছে নাকি বাংলাদেশ? ওইখানে সবাই ওইখানে। এখানে কে কে আছেন? এখানে তো ऐसे गांव वाला है, ऐसा अपना कोई रिश्तेदार में नहीं है। अपना कोई रिश्तेदार भी नहीं है? ऐसे गांव वाला तो बहुत है। আপনি বাংলাই বলেন? বাংলাই বলেন। দেশের মানুষ তো বহুত আছে, লেকিন আপনার রিশতেদার নাই। আপনার কোনো আপনজন এখানে নেই? আপনজন। কার সাথে এসেছিলেন সেই সময়? ওইখানে আমার খালু আইছিল, তার সাথে এসেছিলেন, মানে রিলেটিভের সাথে আসছেন আর কি। আচ্ছা, এখানে আসার পরে থেকে আপনি এই হোটেল আসলে কতদিন আগে শুরু করেছেন? তো এটা ওর 6-7 মাস। এর আগে আপনি কি করতেন? জীবিকা এর আগে সমুদ্রে কাম করতাম। আচ্ছা, মাছ ধরতেন? মাছ ধরতাম। আচ্ছা, এইখানে তো আমি লোকজন যথেষ্ট কম দেখছি, আপনি হোটেল যেভাবে চলছে এতে করে কি আপনার সংসার চলার মতো আয় হচ্ছে কিনা? হ্যাঁ, এমনি ঠিক আছে। পরিবার পরিজন যারা আছে তাদের সবার সাথে কথা হয়? কথা হয়, সবার সাথে কথা হয়। সবার সাথে কথা হয়? হ্যাঁ, এখন তো যোগাযোগ ব্যবস্থা মাশাআল্লাহ সব জায়গায় ভালো, চাইলেই যোগাযোগ করা যায়। আমি কই, আপনি তো আসলে এখন কোনো ডকুমেন্ট ছাড়া, না বাংলাদেশি না পাকিস্তানি, এই জন্য। এটা তো কথা ঠিক, লেকিন তো কি ভাই, আমরা নসিবের এরকম আছে, কি প্যারেশানি এটা হয়েছে। দেশে তো সবুত মাঙ্গায়, এটা জমা করো, জমা করলে পরিবার হরে 2 বছর 3 বছর 4 বছর বাদ চাইয়ে, তো কে কে মরিও যার এর ভিতরে, কে কে দেশে যায়, দেশেও যার হিচ্ছ কাল্লা টিকেট, বাচ্চা মরে গেছে, হিচ্ছ টাইমে গেছে, হিচ্ছ গেছে, দুয়া ইচ্ছা মরে গেছে, বুঝলে? এ আর ভাই আমরা এটা ফাঁসি গেছি, যাইতাম আর না মাঙ্গাই জমানা হয়ে গেছে, ওইসা কই কামাইলে ওইসা কই বাঁচাইতাম আর না, ইচ্ছা এইসব। বাংলাদেশ 25 বছর আগে আছি। 25 বছর আগে আসছেন? বাংলাদেশে আপনার বাড়ি কোথায়? মেরেশ্বরী থানা। এখানে আপনার পরিবার পরিজন কেউ আছে? না। আপনি একাই আসছিলেন বাংলাদেশ থেকে? একাই আসছি, আজ 40 বছরে মিলি। আচ্ছা, পাকিস্তান 40 বছর। আপনার সন্তান সন্ততি এরা কি সবাই বাংলাদেশে, নাকি আপনি এখানে বিবাহ করে এখানে? বাংলাদেশে আমার এক বাচ্চা, এক বেটা, এক বেটি। বাংলাদেশে? আচ্ছা, তাদের সাথে আপনার যোগাযোগ হয়, কথাবার্তা হয়? হ্যাঁ, কথাবার্তা হয়। এখানে আপনি কি করে জীবিকা নির্বাহ করছেন? ও ফিশারি চুরি করি। আচ্ছা, মাছ ধরেন। আচ্ছা আচ্ছা, এখানে কি পরিমাণ বাঙালি বসবাস করে এই চিটাগং কলোনিতে? এটা তো বহুত আছে, এখন তো নাই, এখন অনেক কমে গেছে। আমিও লোকজন খুব একটা দেখছি না। এখনো কি আপনি সমুদ্রে মাছই ধরেন? আজকে কি বন্ধ? আজ বন্ধ না,
বেন্যা গেছি। আচ্ছা এঙ্গা আবার ওয়াসি আছি। আচ্ছা, আপনার কাছে কি বাংলাদেশে ঘুরতে যাওয়ার মতো কোনো ডকুমেন্টস আছে, পাসপোর্ট? এখানকার কি আপনি নাগরিকত্ব পাইছেন পাকিস্তানের? খালি ভোটার আমার কার্ড আছে। এই কার্ড দিয়ে কি কি সুবিধা পাওয়া যায় পাকিস্তানে, কি কি সুবিধা পাওয়া যায়? মনে করেন আমরা হিন্দি টোকন বানায় সরি করতে না এই সুবিধাই নেই। অন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না? না। আপনার কি মনে হয় আপনি বাংলাদেশে থাকলে ভালো থাকতেন নাকি পাকিস্তানে ভালো আছেন? পাকিস্তানে আছি যে এঙ্গা তো ভালো আছিলাম, এঙ্গা তো হাল বুড়া, এঙ্গা যাবার রাস্তা হয় না। বাংলাদেশে যাওয়ার রাস্তাও নাই। নিজে কামে নিজে কাছে আর না তো যাই কেন। আমি বাংলাদেশি খাবার ট্রাই করতেছি। আমার বাংলাদেশের চিটাগং ডিস্ট্রিক্টের মিরসরাই এরিয়ার আনোয়ার ভাই, সে প্রায় 25-30 বছর আগে পাকিস্তানে এসে এখন সে একটা হোটেল দিয়েছে। এখানে বাংলা খাবার মূলত পাওয়া যায়। আজকে কোনো মাছের আইটেম না থাকায় আজকে হচ্ছে ডাল চাউল আর গোস্ত আইটেম, এই দুই আইটেম চলতেছে। তো গোস্ত আসলে কমন ব্যাপার। আমি হচ্ছে এখানকার ডাল চাউলটা আজকে টেস্ট করে দেখব। পাকিস্তান আসার পরে আমি এক এক অঞ্চলে এক এক ধরনের ভ্যারাইটি খাবার খেয়ে অভ্যস্ত। সেখানে এখানে যে চাউলটা পাওয়া যায় বা সাদা ভাত আমরা যেটাকে বলি, এইটাই খুব কম পাওয়া যায়। বেশিরভাগই এখানে রুটি হচ্ছে কমন খাবার। আর এর পাশাপাশি যেই খাবারগুলো পাওয়া যায় এইগুলো একটাও বাঙালি খাবার না, বাট আমাদের খেতে সমস্যা হয় না। আর মাছ ডাল ভাত এটা হচ্ছে বাঙালির মেন খাবার। এর জন্য কথায় আছে মাছে ভাতে বাঙালি। তো আজকে খাচ্ছি ভাত আর ডাল। কেমন লাগছে ডাল চাওয়াল আপনার? হ্যাঁ, একদম বাঙালি খাবার। বাঙালি অনেকদিন পরে আমি গেলাম। আমি হচ্ছে 6 মাস আগে বাংলাদেশ থেকে বের হয়েছে আর কি, সর্বশেষ 6 মাস আগে। তো এরপরে আসলে বাঙালি খাবার কোথাও কোথাও রান্না করে খেয়েছি, বাট মানে বাঙালি আর কোথাও কোনো খাবার পাইনি। অনেক দিন পরে আনোয়ার ভাইয়ের মানে শরণাপন্ন হয়ে আনোয়ার ভাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ এই খাবার খাওয়ানোর জন্য, অনেক দিন পরে বাঙালি টেস্ট দেওয়ার জন্য। मतलब आपकी आमद का हमें पता नहीं था, वरना आज स्पेशली जो बंगाली खाना मस्सी चावल या गोश्त चावल बनता है, ये दाल चावल तो पाकिस्तानी डिश है, ज़्यादा पसंद की जाती है कराची में बिलखुसूस। अच्छा, तो अनवर भाई ने हमारे हिसाब से बनाई। हफ्ते का दिन स्पेशल होता है मछली चावल। डिफरेंट है, दाल चावल आपको हर जगह मिल जाएंगे, लेकिन बंगाली खाना आपको हर जगह नहीं मिलेगा। और ये मिर्ची आपको हर जगह नहीं मिलेगी, इसको दोबारा खाते मज़ा आ रहा है। এই এরিয়াতে এখন লোকজন খুবই কম। অনেক লোক এখান থেকে বিভিন্ন এরিয়াতে চলে গেছে কাজের সূত্রে, আবার অনেকে ফ্যামিলি ছাড়া থাকে, যার ফলে যে এরিয়াতে কাজ করে সেই এরিয়াতেই বসবাস করে। আবার অনেকে এই এরিয়া থেকে অন্য অন্য এরিয়াতে স্থায়ী বসবাস শুরু করেছে। আবার কেউ কেউ দেশের বাইরেও চলে গেছে, পাকিস্তান থেকে তারা ভিন্ন ভিন্ন কান্ট্রিতে চলে গেছে। এখন আমরা আমিন কম্পাউন্ডার নামের একটা, এটাকে গেস্ট হাউসও বলা চলে, যারা কম টাকায় এসে এই এরিয়াতে থাকতে চায় তারা আর কি এখানে থাকে। খুবই কি বলবো, চিফ এর মধ্যে যারা থাকতে চায়। আর এখানেও রয়েছে একজন বাঙালি ভাই, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। ঘরে নয়, আমরা বাইরেই কথা বলি। আরে बैठो यार। আপনার নাম কি? আমার নাম মুসা। মুসা ভাই, এটা হচ্ছে মুসা ভাইয়ের ঘর। এটাই হচ্ছে তার ছোট্ট কুঠির। আপনি এখানে অ্যাকচুয়ালি কি দায়িত্বে আছেন? এখানে আমি থাকি, এটা রাখছি ফিশারি চাকরি করি। মানে এখানে কি আপনি ভাড়া থাকেন? আচ্ছা, আপনার স্থায়ী কোনো বসবাস নাই এই এরিয়াতে, মানে করাচিতে? না। আপনি এখন পেশা হিসাবে কি মাছ ধরছেন? আচ্ছা, 91। আপনি কি 91-এ আসছেন বাংলাদেশ থেকে? পুরো ফ্যামিলি আসছেন নাকি? আমি একলা। আমি যাদের সাথে কথা বললাম ম্যাক্সিমাম হচ্ছে শুধু একাই আসছে, পরিবার পরিজন? পরিবার वाला जो है ना मच्छर कॉलोनी में होता है। আচ্ছা, ওই বাঙালি পাড়া আছে না, পুরো চিটাগং এরিয়াতে কি সবাই পরিবার ছাড়া যারা সিঙ্গেল? এটা পরিবার নাই, এটা আছে ছাড়া, বুঝলেন না? আপনি পরিবারওয়ালা হাইবেন করলে
আপনার ইয়া মুসা কলোনি পাইবেন, তারপর ইয়াতে বাঙালি পাড়া পাইবেন, তারপর ইয়ান দিয়ে আবার ইয়া লেয়ারেশ্বরা পাইবেন, লেয়ারি আইবেন। এই কলোনিতে যে ধরেন আমি যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে মানে সরকারি খাস জমি আমরা যেভাবে বাংলাদেশে বলি সেরকম কোনো জমিতে গড়ে উঠছে নাকি কিভাবে? মানে আপনি এখানে তো থাকতেছেন ভাড়ায়, এখন যার অধীনে ভাড়ায় থাকতেছেন তার কি ঘরটা নিজস্ব? মালিক আছে। আচ্ছা, জায়গাটা কোম্পানির মালিক আছে, তার মামু। আচ্ছা, হ্যাঁ, इसका मामू। উনি কি বাঙালি নাকি? না না না, ये सिंधी है। सिंधी है, लोकल। हाँ, पाकिस्तानी सिंधी। আচ্ছা, আপনার পরিবার পরিজন বাংলাদেশে কে কে আছে? আমার পরিবারেতে সমাজলো আছে, আমার ভাই আছে, ভাবি আছে, ছেলে মেয়ে, বোন একটা আছে। না না, আপনি বিয়ে কি এখানে করেছেন? না না, বিয়ে করি নাই। বিয়ে করেন নাই? করি নাই। সালমান খান হইতে চাইতেছেন? সালমান খান আপনি টপকায় ফেলছেন। না, 3 বছর থাকমু, থেকে যামুগা। কিভাবে যাবেন? এখানের আইডি আছে বা বাংলাদেশি কোন আইডি আছে? আইডি আছে, তো আইডি বানাইতে পারিতাছি না। আইডি কাগজ আছে না আমার কাছে? আছে। एलआईसी बड़ा मुश्किल से बनाया। ये आइडेंटिटी कार्ड है। আচ্ছা, এটা থাকলে কি পাসপোর্ট বানানো যায় এখানকার? হ্যাঁ, সেক্ষেত্রে তো আপনার কোনো জটিলতা নাই। অনেকের শুনি যে এটা বানানো যাইতেছে না, একলা মানুষের কার্ড বানান না। যাদের পরিবার আছে তারা এখন চেষ্টা করতে আছে, দালাল দি বানাবে চেষ্টা করতে আছে। কার্ড বানানোর পরে আপনি পাসপোর্ট করে পরে বাংলাদেশে যাবেন আর কি। আমার ভাই আছে, আপনি এখানে এইভাবে যাযাবর জীবন যাপন করছেন। কত আমার বাড়ি হইছে ফেনী থানা। ফেনীতে? ছাগলনাইয়া থানা। ছাগলনাইয়া, আচ্ছা, ছাগলনাইয়া থানা। দেখেন, 1991 সালে মুসা ভাই পাকিস্তানে আসে, আর এখন পর্যন্ত কিন্তু তার পাকিস্তানে থাকার মতো কোনো ঘর নেই, এখানে সে ভাড়া থাকে। আর সে সাথে তার এখানে হচ্ছে তালতো ভাইও আছে, তারা একসাথেই বসবাস করছে। এই হচ্ছে তাদের কুটির। আপনার এটার মান্থলি ভাড়া কত? ভাড়া হয়েছে 6000 টাকা। 6000 টাকা ভাড়া দিতে হয় একটা বেডের জন্য? নেই নেই, পুরাটা? পুরাটা। কতজন থাকেন? কামরাটা আছে না, 6000 টাকা। দুজনই থাকেন আপনারা? না, 3 জন থাকেন। 3 জন থাকেন, আচ্ছা। ফিশারি চাকরি, সবাই উপরে থাকে, উপরে চাকরি করে। আচ্ছা আচ্ছা, ডাইনে। বাংলাদেশে একটা টাকা ভাড়ামু, এটার একটা ইয়া থাকে, রিমান্ড থাকে, মানে রিমান্ডের বাইরে গেছে গা অনেক। বাংলাদেশে যদি এখন 10,000 টাকা ভাড়াই, বাংলাদেশে 10,000 টাকা, 4000 টাকা হবে। তো ফায়দা কি? কোনো ফায়দা নাই। এর জন্য কি সবাই পাকিস্তান ত্যাগ করে এখন বাংলাদেশে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে না, আছে? এখানে থানে যেগুলো আছে ওগুলো যাবে না, এখানে ওগুলো ঠিক আছে, যেটা জায়গা স্থানীয় আছে না, ওগুলো ঠিক আছে। যাদের পেপারস সবকিছু ঠিকঠাক আছে তারা কেউ যাইতে চায় না। গারবার আছে, মানে সবকিছু আছে। হ্যাঁ, যাদের সংসার সবকিছু এখানে হয়ে গেছে তারা আর যেতে চায় না। অনেক পুরাতন সব ঘর এখানে ভাড়া দেওয়া হয় 6000, 7000, 8000 টাকায়। বিভিন্ন বাঙালি পেশাজীবী মানুষগুলো, কর্মজীবী মানুষগুলো, শ্রমিক শ্রেণীর যারা আছে তারা সবাই এদিকেই থাকে। আসসালামু আলাইকুম ভাই, কি রান্না বান্না করতেছেন? রান্না করতেছি না, পানের কথা পাকাতেছি। কি এটা কি করবেন? এটা পানের মধ্যে লাগাইতে হয়। পানের মধ্যে লাগাবেন? এটা কি ওই যে আমরা যেভাবে বাংলাদেশে খয়ের বলতে হয়? খয়ের, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানে পাকাইতে হয়, আমাদের বাংলাদেশে তো কাঁচা খাইতে হয়। হ্যাঁ, এখানে পাকাইতে হয়, পাকে পরে ওইটা পানি লাগাই দেন। হ্যাঁ, পান লাগাইতে হয়। আচ্ছা, ভাই হচ্ছে এই খয়ের রান্না করতেছে, খয়েরটা গলিয়ে নিচ্ছে। ওই কতজন থাকেন এখানে? আমি একাই থাকেন? আসেন। ইসলাম ভাইয়ের এটা হচ্ছে কামরা। আমরা যে আমিন কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করেছি, এখানে বিভিন্ন বাংলাদেশিরা
বসবাস করেন। আপনি এখানে কত বছর হচ্ছে বসবাস করতেছেন? আমি আইসি আজকে 5 বছর হয়ে গেছে। আমি অন্য জায়গায় ছিলাম। আচ্ছা, 5 বছর হয়ে গেছে। এই দোকানে ভিতরে। আচ্ছা, আগে কোন এরিয়াতে ছিলেন? আগে ওই সাইডে ছিলাম বিল্ডিং এ। আপনার এটার ভাড়া কত? এই রুমের ভাড়া কত? কেরায়া মালিক ভাড়া কেরায়া 6000 টাকা। 6000। এখানে যতগুলো রুম আছে সব 6000 ऊपर नीचे 2 बंदा किसी में 3 बंदा किसी में 4 बंदा। आप अकेले रहता है? আপনি আচ্ছা। চিটাগং কলোনিতে আর এখানে একটা বাঙালি দোকান রয়েছে যাকে সবাই নানা বলে। আর এখানে হচ্ছে বাংলাদেশি যে ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে সেই ড্রেসগুলো পাওয়া যায়, লুঙ্গি, শাড়ি, গামছা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই বাঙালি দোকানে। আজকে হচ্ছে এটা বন্ধ আছে। এই যে এখানে বাংলায় লেখা রয়েছে। বাট আজকে হচ্ছে ফ্রাইডে, এর জন্য দোকান বন্ধ। কমিউনিটি নিয়ে আপনার স্বপ্ন, তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে সেগুলো কিভাবে সমাধান করছেন বা তাদের নিয়ে আপনার চিন্তাধারাটা আসলে কেমন? দেশের লোকেরও এখানে পাকিস্তানি অনেক ওই জায়গায় আছে, ওদেরকেও অনেক আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সুযোগ সুবিধা দিচ্ছে। এখন যে আমরা যে পাকিস্তানে আছি 40-45 লক্ষ, কি অবস্থায় আছি, কি হালে আছি, অনেক অনেক বিরক্তে আছি আমরা। আমাদের নিয়ে পাকিস্তানি গভর্নমেন্ট অনেক টেনশন দিচ্ছে আমাদেরকে। এই জন্য মেইন ইস্যু হচ্ছে পাকিস্তান আমরা বানিয়েছি, আমার বাপদাদা কুরবানি দিয়ে পাকিস্তান যুদ্ধ করার পরে রক্ত দিয়েছি, রক্ত দেওয়ার পরে এই দেশকে স্বাধীন করে দিয়েছি। আজ আমাদের সাথে শতালাপন সুল্লুক হচ্ছে। কিছু বাঙালি কমিউনিটি এরিয়া ঘুরেছি, এখানে কিছু লোক হয়তোবা ভয়ের কারণে তাদের মানে সমস্যাগুলো বলে না, যে অনলাইনে আসার পরে তাদের কোনো সমস্যা হতে পারে কিনা এই ভয়ে। তবে কিছু লোক ভালো আছে যাদের ডকুমেন্টস ঠিক আছে। ডকুমেন্টস নিয়ে যে জটিলতাগুলো এখন ফাঁকতেছে আর কি, যেটা অনেকের ডকুমেন্টস ছিল পূর্বে বাট সেগুলো এখন নাকি মানে সক্রিয় নাই, ব্লক করে দিয়েছে। মানে এই ব্যাপারটা নিয়ে আপনি কোনো কাজ করতেছেন কিনা? এত হ্যাঁ, অবশ্যই। আমাদের দেখেন, আমাদের 50% লোকের ন্যাশনালিটি আছে পাকিস্তানে, 50% লোকের ন্যাশনালিটি আছে। 50% লোকের ন্যাশনালিটি এখনও পাকিস্তান গভর্নমেন্ট এটা এখনও সমাধান শেষ করে নাই। এই জন্য আমরা অনেক বিপদে আছি। আমাদের যত ছেলে মেয়ে আছে, এই জন্য বি ফর্ম, এখানে যে বার্থ সার্টিফিকেট হয়, ওইটার জন্য আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, মেট্রিক দিয়ে 9 পেপার আগে থেকে যাইতে পারে না। তো এটা আমাদের সাথে জুলুম হইতেছে, আমাদের বাঙালি কমিটির সাথে জুলুম হইতেছে যে পাকিস্তান গভর্নমেন্ট আমাদেরকে এই নজরে কেন দেখে। সবাই পাকিস্তানি, আমরাও পাকিস্তানি, আমাদের বরাবর হক থাকার কথা, বরাবর হুকুক থাকার কথা। ওদের যতটুক হক আছে আমারও এতটুক আছে, মगर আমাদের হুকুক জব আমরা চাইতে যাই, আমাদেরকে অ্যাসেম্বলিতে লারেলাপ্পা দিয়ে এদিক সেদিক করে আমাদেরকে শরীফ কথাই রাখে, আমাদের কাজ করে দেয় না।